সোশ্যাল মিডিয়ায় ইনস্ট্যান্ট ধোসা বানানোর ভিডিও প্রচুর দেখেছি। ভিডিও দেখে অ্যাজ পার ইনস্ট্রাকশন দুবার ট্রাইও করেছি, কিন্তু সাকসেসফুল হইনি। কিন্তু হাল ছাড়ার মানুষ তো আমি নই। অ্যাট লাস্ট একটা ভিডিও দেখে সাকসেসফুল হয়েছি, আর সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ইনস্ট্যান্ট ডোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডোসা বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের 1 কাপ সুজি, 1/4 কাপ বেসন আর 1/2 কাপ টক দই নিয়েছি। সুজি আপনারা মোটা বা মিহি যে কোনো রকম নিতে পারেন, কারণ এটা আলটিমেটলি আমরা গ্রাইন্ড করে ছেঁকে নেব। প্রথমে সুজিটা মিক্সার জারে ঢেলে দিচ্ছি, এটাকে একদম ফাইন পাউডার করে নিতে হবে। তারপর এর সাথে বেসনটাও দিয়ে দিচ্ছি, যদিও বেসন একদম মিহি হয় তবু দুটোই একসাথে আমরা মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। সুজি আর বেসন খুব ভালো করে একসাথে মিশে গিয়ে একদম ফাইন একটা পাউডার তৈরি হয়ে গেছে। ধোসার ব্যাটারটা যাতে একদম স্মুথ হয় তার জন্য আমরা এটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে। ইনস্ট্যান্ট ডোসার একটা প্রেমিক্স এইভাবে বানিয়ে আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। যখন খাবেন মনে করবেন তখন এটা পরিমাণ মতো নিয়ে তার মধ্যে দই আর জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। এবার মিক্সার জারে এই সুজি আর বেসনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এবার মেজারিং কাপের 1/2 কাপে দুবার জল দিচ্ছি, মানে মোট 1 কাপ জল দিলাম। 1 টিস্পুন সল্ট অ্যাড করলাম। দেখুন একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। মেজারিং স্পুনের 1 টেবিলস্পুন জল এখানে আমি অ্যাড করছি। মেজারিং স্পুন দিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই, আপনারা নর্মাল যে এমনি বাড়িতে স্পুন ইউজ করেন সেটা দিয়েও এগুলো করতে পারেন। মিনিট 15 জন্য এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটা চাটনি বানাবো, তার জন্য একটা প্যানে 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। এবার এক এক করে 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন সর্ষে, একটা চেরা শুকনো লঙ্কা, 4-5টা বড় কোয়ার রসুন আর 3-4 টুকরো আদা দিলাম। এছাড়া দিচ্ছি কিউব করে কাটা একটা ছোট পেঁয়াজ, 2টো বড় টমেটো, 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 টেবিলস্পুন কলাইয়ের ডাল, 1 টেবিলস্পুন ছোলার ডাল আর পরিমাণ মতো সল্ট। এবার এগুলো সব তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো। এই চাটনিটা স্পাইসি হয় আর দারুণ ভালো একটা টেস্ট হয়। এটা কিন্তু আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন, আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে। এবার 10-12টা কারি পাতা দিয়ে দিলাম। এই কারি পাতার গন্ধটা এই চাটনিতে দারুণ ভালো লাগে। কারি পাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না, একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর এটা রুম টেম্পারেচারে এনে মিক্সার জারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন মতো কিছুটা জল অ্যাড করছি। চাটনিটা রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা ইউজ করে বেগুনের আমি একটা দারুণ ভালো তরকারি বানাই। বেগুনগুলো ছোট ছোট টুকরো করে একটু ভেজে নিয়ে এটা দিয়ে যদি আপনারা একটু কষিয়ে নেন, দারুণ ভালো খেতে হয়। 15 মিনিট বাদে ঢাকা খুলে ব্যাটারটা আরো একবার ভালো করে নেড়ে নিলাম। ব্যাটারটা আর একটু সামান্য পাতলা করার জন্য 3 টেবিলস্পুন জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। ডোসাগুলো এবার বানাবো, তার জন্য একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা জল ছিটিয়ে দিলাম। তারপর টিস্যু পেপার দিয়ে তাওয়াটা মুছে নিলাম। এবার তাওয়ার ঠিক মাঝখানে 1 হাতা ব্যাটার এইভাবে ঢেলে দিচ্ছি। এবার হাতার পিছন দিকটা দিয়ে সিঙ্গেল ডাইরেকশনে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা স্প্রেড করতে হবে। ব্যাটারটা স্প্রেড করার সময় একটু খেয়াল রাখবেন যেন কোথাও মোটা না থেকে যায়, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না। ধোসার এই সাইডের কালারটা যেই হালকা একটু চেঞ্জ হবে তখন কয়েক ফোঁটা তেল এইভাবে ওপরে এবং সাইডে ছড়িয়ে দিতে হবে। লো ফ্লেমে ধোসাটা এইভাবে কিছুক্ষণ বানাতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই সাইডগুলো ভালোভাবে উঠে আসছে। সাইডগুলো তাওয়া ছেড়ে আসছে মানে ওই সাইডটা ধোসার তৈরি হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এমনিতে ধোসা বানানোর সময় উল্টো দিকটা আর কুক করার দরকার হয় না, তবে আমি এখানে এটা সুজির বানাচ্ছি বলে করে নিলাম। এবার এটা ভাঁজ করে দিলাম।
দেখে কি এটা একবারও মনে হচ্ছে যে এটা সুজি আর বেসন দিয়ে বানানো? এই একই পদ্ধতিতে বাকি ধোসাগুলো এক এক করে আমি তৈরি করে নিচ্ছি। সব থেকে মজার ব্যাপার কি জানেন, এই ধোসা বানাতে গেলে না চাল ডাল ভেজানোর কোনো ঝামেলা আছে, অনেক ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে, সেগুলোকে তারপরে আবার বেটে ফার্মেন্টেশনের জন্য আলাদা সময় দিতে হবে, এসবের কোনো ঝামেলাই এই ধোসাতে নেই। আমি আজকে আলুর তরকারি বা নারকেলের চাটনি এসব কিছুই বানাবো না। ওই যে চাটনিটা বানালাম ওটা দিয়েও এই ধোসা বানিয়ে খেতে পারেন, বা আর এক রকম ভাবে দেখাচ্ছি সেরম ভাবেও এই ধোসাটা খেতে পারেন। দুটোতেই দারুণ ভালো খেতে লাগে। আজ আমি এই ভিডিওতে যা যা মেজারমেন্ট দেখালাম, যেসব ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করেছি, আপনারা ওই ঠিক একইভাবে বানাবেন, আপনারাও সাকসেসফুল হবেন। এবার এর ওপর 1 টেবিল স্পুন টমেটো কেচাপ স্প্রেড করে দিচ্ছি। টমেটো কেচাপের বদলে আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো সসও কিন্তু দিতে পারেন। কিছুটা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি, কোচানো কাঁচা লঙ্কা দিচ্ছি, সব শেষে বেশ কিছুটা চিজ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু শুধু খেতেই ভালো লাগে, এটার সাথে আর অন্য কিছু দরকার হয় না। আর এবার এই ফোল্ড করে দেওয়ার পর যখন চিজটা ভেতরে মেল্ট হয়ে যায়, কি যে ভালো খেতে লাগে কি বলবো। আশা করি রেসিপি এবং ভিডিও দুটোই আপনাদের ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।